আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। সকলে একটু দাঁড়ান। পেছনের ভাইরা বসে আছেন কেন? সামনের মুরব্বীরা দাঁড়ায় গেছে আর পেছনের যুবকরা বসে থাকবে মানে সকলেই দাঁড়ান। পেছনে যারা বসে আছেন সকলে সামনে চলে আসেন, কোনো কথা নাই, সকলে পেছন থেকে একদম সামনে চলে আসেন। সামনে চলে আসেন। যারা পেছনে বসেছিলেন সকলে উঠে সামনে চলে আসেন, একদম সামনে চলে আসেন। জি, সকলে বসে যাই। আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজের দরুদ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين। দেশের ঐতিহ্যবাহী জেলা নোয়াখালী কোম্পানিগঞ্জ থানার অন্তর্গত হাজী ইদ্রিস জামে মসজিদ দুবাই মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা শাহজাহান, আমরা তার জন্য দোয়া করছি। আতাআনাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়ছি আমিন। আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত দিয়ে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন মামুন ভাই, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতটুকু কবুল করে নিন, পড়ুন আমিন। সামনে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামের ঝান্ডাবাহী কালিমার পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, আড়ালে বসে আছেন এলাকার সরল মনা সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব, যে মহান রব আমাদেরকে সকল প্রকার বাধা বিপত্তি পারি দিয়ে এই মহৎ আয়োজন করার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মূল হাবিব রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে
সকলেই মহাব্বতের হৃদয় থেকে জোরালো কণ্ঠে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এসেছি কোরআন শোনার জন্য। কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। এই যে আল্লাহ তাআলার শুরুতে শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ। অনেকে হয়তোবা চিন্তা করতেছেন, এতগুলো মানুষ, এত বড় আয়োজন, আর এত ছোট বক্তা কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন? আপনারা বিড়াল চেনেন? বিড়াল, বিড়াল এলাকায় বিড়াল আছে? আচ্ছা, এই বিড়াল ছোট না বড়, মোটা না চিকন, কালো না সাদা, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার জুল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা। কথা বলেন ঠিক কিনা? অতএব এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি। বেজার কারা কারা হাত তোলেন? 1 2 3 4 5 6, এই 6 জন বেজার, বাকি সবাই খুশি নাকি? তারা হাত তুললেন যে? ও, বুঝতে পারেন নাই, ঝোঁকে তালে তুলে ফেলছেন। ওয়াজ এইভাবে ঝোঁকে তালে শুনলে হবে না, ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে। যা শুনবো মুখস্থ করে নিয়ে বাসায় নিয়ে গিয়ে আমল করবো ইনশাআল্লাহ। অতএব মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটি কথা না বললেই নয়, আমি এখানে আলোচনা করতে বসেছি। এখানে যদি আপনার কোনো ছেলে, আপনার ভাই অথবা আপনার রক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে কোরআনুল কারীম থেকে আলোচনা করত, ওয়াজ করত, মনোযোগ কম দেয়া শুনতেন না বেশি দেয়া শুনতেন? অবশ্যই বেশি দেয়া শুনতেন। ঠিক তেমন করে আমি এখানে আলোচনা করছি, আমাকে যদি আপনার নিকটস্থ আত্মীয় রক্তের সম্পর্কের কেউ যদি মনে করতে না পারেন, তাহলে আমার আলোচনা আপনার কর্ণকহরে পৌঁছলেও হৃদয় গভীরে পৌঁছবে। এই জন্য আমাকে আপনার আপন মনে করে আমার আলোচনাটি শুনবেন, তাহলে আমার আলোচনা আপনার হৃদয় গভীরে পৌঁছবে এবং বাস্তব জীবনে আমল করা সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি শুরুতে। লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ হয়েছে। কি লাভ? হাদিসের মধ্যে এসেছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الإمام سمع الله لمن حمده فقالوا اللهم ربنا لك الحمد فإنه من وافق قوله قول الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড, 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠা, 129 নম্বর পৃষ্ঠা, 760 নম্বর হাদিস। আল্লাহ নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোন বান্দা বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে আমরা বসে বসে কোরআন শুনতেছি, এই কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহর? আমাদেরই লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে প্রথম নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছে, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণ ঈমানের দুর্বলতা থেকে থাকে, এই কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের ঈমানটা শতগুণে বৃদ্ধি করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। কোথাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে? এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনার জন্য নিয়ত করেছি, মামুন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল,
যে আলোচক সংখ্যা বেশি, কে কোন আলোচক কি আলোচনা করবেন, এই জন্য আগে থেকে আলোচনা হয়েছিল মামুন ভাইয়ের সঙ্গে। আজকে আমি আলোচনা করব দিন কায়েম সম্পর্কে। কি সম্পর্কে? দিন কায়েম সম্পর্কে। আসুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। এদিক সেদিক না তাকায়া আমরা সরাসরি আলোচনার দিকে চলে যেতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার নিয়ত আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون। সূরা রূম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 4 নম্বর উপর 30 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে হুকুম দিলেন, ও বান্দারা, তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা কি করো? একনিষ্ঠভাবে দাঁড়িয়ে যাও, দ্বীন কায়েম করে ফেলো। হুকুম টাকার আল্লাহ পাকে। কিন্তু যদি আমরা দ্বীন কায়েমের পথে না থাকি তাহলে কি হবে? আল্লাহ পাক সে সম্পর্কেও সতর্ক করে বলছেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমান ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা 10 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 6 নম্বর রুকুর 39 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা যদি দ্বীনের পথে সংগ্রাম না করতে পারো, দ্বীন প্রতিষ্ঠার কাজে যদি তোমরা অংশগ্রহণ করতে না পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের উপরে এমন এক জাতিকে চাপিয়ে দেব, তারা তোমাদের যা ক্ষতি করবে তা তোমরা কোনোদিনও রোধ করতে পারবে না। তা যে আমরা কোনোদিনও রোধ করতে পারবো না, তা গত 15-16 বছরে আমরা টের পেয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হয়তো বা এখনো যদি আমরা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একনিষ্ঠভাবে কাজ না করতে পারি, তাহলে আবার এমন কোন জাতিকে ছাপিয়ে দিতে পারেন তা আগামী 100 বছরও রোধ করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে থাকার দরকার আছে না নাই? দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে যে থাকবো তার জন্য সাহায্য চাইবো কার কাছে? আমি যখন 1 গ্লাস পানি পান করব, 1 গ্লাস পানি আমার সামনে রয়েছে, কিন্তু আল্লাহ যদি আমার রিজিকে না রাখেন আমি পান করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ গো, তুমি আমাকে পানি পান করার ক্ষমতা দান করো, তবে আমি এই পানিটা পান করতে পারবো। ঠিক তেমন করে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা থাকবো, তার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দোয়াটাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সূরা বাকারা 2 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 33 নম্বর উপর 250 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, ও বান্দারা, তোমরা জবান ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো, আল্লাহ গো, তুমি আমার হৃদয়কে ভীত সন্ত্রস্ত করে দিও না, তুমি আমার কদমটাকে মজবুত করে দাও, যাতে করে তোমার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমি থাকতে পারি। পড়ে না আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য সমাজে দ্বীন প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? দ্বীন প্রতিষ্ঠা করতে গেলে আবার বাতিল শক্তিরও বাধা আছে না নাই? বাতিল শক্তিরা যতই বাধা দেখ না কেন, কোরআনুল কারীমটাকে কেউ কি বন্ধ করতে পারবে নাকি? কারণ এটা হেফাজত করতেছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে 1 নম্বর রুকুর 9 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয় এই জিকির নামক কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই জিকির নামক কোরআন আমি আল্লাহ নিজেই
হেফাজত করে নেব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আইন মানার দরকার আছে না নাই? কোরআনের আইন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা একবার হয়ে যায়, সমাজ থেকে সমস্ত অশান্তি বিশৃঙ্খলাকে যিনি দূর করে দেবেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, তবে হ্যাঁ, কোরআনের আইন যারা মানবে না তাদের সম্পর্কে আল্লাহ পাক সতর্কবাণী দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলতেছে, যারা আমার আইন মানবে না, আমার বিধান যারা মানবে না, আমার বিধান যারা ফলো করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। ঘুষ খেয়ে নিয়ে আসবে 10 লাখ টাকা, বাড়িতে এসে দেখবে 20 লাখ টাকার ক্ষতি হয়ে বসে আছে। দঙ্কা সংকীর্ণ যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ পাক। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে, দেখবেন পরীক্ষার সময়, যদি ছেলের পরীক্ষার সময় যদি রমজান মাস আসে, তাহলে ছেলেকে রোজা রাখতে দেয় না। এরকম কিছু মুরব্বী আছে না নাই? মুরব্বীরা বলে কি, যে রমজান মাসে রোজা রাখলে, রমজান মাসে রোজা রেখে পরীক্ষা দিতে গেলে তার ছেলে পরীক্ষার রেজাল্ট নাকি খারাপ করবে। আচ্ছা, মুরব্বী বলেন, রোজা রেখে পরীক্ষা দিলে কি পরীক্ষার রেজাল্ট খারাপ হবে নাকি? কখনো এটা খারাপ হবে না। আচ্ছা, ধরলাম আপনার সাময়িকতাটা ধরলাম, রোজা রেখে পরীক্ষা দেওয়ার কারণে পরীক্ষা তার একটু খারাপ হবে, এই জন্য আপনি কি করলেন? আপনার ছেলেকে রোজা রাখতে দিলেন না, রোজা না রাখতে দিয়ে পরীক্ষা দিয়ালেন। পরীক্ষা সে দিল, দেওয়ার পরে ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে, মেনে নিলাম। পার্শ্ববর্তী আর একটা ছেলে রোজা রেখে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট একটু কম হয়েছে, ধরে নিলাম। কিন্তু আপনার ছেলে ভালো রেজাল্ট করলো ঠিকই, কিন্তু ভালো রেজাল্ট করার পরেও সে চাকরি পাইল না, লাভ কার? আর এইদিকে সে রোজা রেখেছে, রেজাল্ট কম হয়েছে, কিন্তু চাকরি ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ পাক। এখন বলেন, রোজা রেখে লাভ না রোজা না রেখে লাভ? রোজা রেখে লাভ। এই জন্য আল্লাহ বলছেন, যারা আমার আইনকে মানবে না, আমি আল্লাহ পাক তাদের জীবনটাকে সংকীর্ণ করে দেব। এই জন্য আল্লাহ পাক সতর্ক বাণী আরেক আয়াতের মধ্যে জানাচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরা আর-রহমান 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 10 নম্বর লাইনে 33 ও 34 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, ওহে মানব জাতি এবং জিন জাতি, দুই জাতিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, তোমরা যদি আমার আইনকে পছন্দ না করো, আমার বিধানকে যদি পছন্দ না করো, তাহলে আমার দুনিয়া ছেড়ে দিয়ে চলে যাও। কিন্তু যাবে কোথায়? সব জায়গায় সুলতান, সব জায়গায় সম্রাট একমাত্র কে? আল্লাহ পাক। আপনাদের আওয়াজ এত আসছে কেন? ভয় পাচ্ছেন নাকি? এখনো কি সেই ভয় পাওয়ার দিন আছে? তাহলে আওয়াজ এত আসছে কেন? আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি আবারও মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো, তারিক বিন জিহাদের মতো, মাহমুদ গজনবীর মতো, হুসাইন আহমদ মাদানির মতো আজকে যদি মাত্র 5 জন লোক সমবেত হতে পারি, আল্লাহর কসম, দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল, সেই দানবীর আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েলরা হামলা করার সাহস পায়, যার কারণে আজকে আমেরিকার মুসলিমদের উপর তাকানোর সাহস রাখে। ও মুসলমান, এসে যাও, আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মুখের আওয়াজ কমে, এই জন্য পামরাম নাস্তিক মোরতাদরা মাথা চারা দিয়ে উঠেছে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় মুফাসসির একটা কথা বলেছিলেন, बर्बाद गुलिस्तान के लिए कि उल्लू काफी है, लेकिन गुलिस्तान को हाथ साथ पर उल्लू बैठे हैं, फिर अंजाम ने गुलिस्तान को क्या होगा। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেল লাইন দেখতেছি এটা কাদের অবদান? এটা ব্রিটিশদের অবদান। আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখতেছি, এটা কাদের অবদান? এটাও ব্রিটিশদের অবদান। এরপরে চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এগুলো পাকিস্তানদের অবদান। তাহলে তাদেরকে আমরা দেশ থেকে তাড়ালাম কেন? তারা তো দেশের উন্নতি করেছে। তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যে উন্নতি করেছে তার 4 গুণ সম্পত্তি এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে বর্তমান সময়ের এক শ্রেণীর লোক বলছে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা রাস্তা করেছি, আমরা কালভার্ট করেছি, আরো অনেক অনেক উন্নতি করেছি। কিন্তু একথা অতিবালকের মতো স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তার 10 গুণ সম্পত্তি এদেশ থেকে তারা বিদেশে পাচার করে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বামরাম নাস্তিক মোর্তাদের মোকাবেলায় যদি রাজপথে নেমে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে হয়, কে কে দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আইন মানব কার? আল্লাহ পাকের। সমাজে যদি দিন প্রতিষ্ঠা করি, সমাজের মধ্যে কি কোনো চাঁদাবাজ, কোনো খুনি, কোনো লম্পট, কোনো ধর্ষক সমাজের মধ্যে দেখতে পেতাম? কথা বলেন না কেন? দেখতে পেতাম? দেখতে পেতাম না। আজকে সমাজে আমরা দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত নাই। এই কারণে আজকে সমাজের এই বেহাল দশা। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর লোক বলতেছে, এক শ্রেণীর লোক বর্তমান সমাজে বলতেছে দেশে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, দেশে যে আমরা দিন কায়েম করব, এই দিন কায়েম করব কি করে, দিন প্রতিষ্ঠা করব কি করে? আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসে। কোন জাতিক? আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ আসে। আন্তর্জাতিক পর্যায় থেকে যদি আপনার চাপ সামলানোর ক্ষমতা না থাকে, ছেড়ে দেন এ পথ। আপনার মতো চুরি করা নেতৃবৃন্দের হাতে বাংলার 1 ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এ কথা দিবালকের মতো স্পষ্ট। যতদিন পর্যন্ত এই শহীদ কাফেরের তাওহীদি জনতার বুকে 1 বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততদিন পর্যন্ত এই সেকুলারিজমকে উৎখাত করে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমরা দিনের পথে আছি না নাই? কথা বলেন না কেন? দিনের পথে আছি না নাই? অবশ্যই দিনের পথে আছি। কিন্তু দিনের পথে থাকলে বামরান নাস্তিক মোর্তাদের বাধা ছিল, আছে, থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, এটা শুধু আমাদের সময় নয়, আল্লাহ নবীর জামানায় এটা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার চত্বরে সিজদায় পড়ে আছেন। এমন সময় কাফের মুশরিকরা তথা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এসে আবু বকরের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদার মধ্যে আছেন। এমন সময় আবু জেহেল এসে আবু বকরের মাথার উপরে পা চাপা দিয়ে ধরেছে। একটা পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা থেতলিয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, সিজদা থেকে তিনি মাথা উঠায় ফেললেন। উঠায় ফেলে জীবন বাঁচানোর তাগিদে নিরাপদ একটা স্থানে দৌড় মারলেন। নিরাপদ একটা স্থানে যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি সবার আগে নিজের পরিবারের কথা চিন্তা করলেন না, সন্তানের কথা চিন্তা করলেন না, পরিবার আত্মীয় স্বজনের কথা চিন্তা করলেন না। তিনি সবার আগে চিন্তা করলেন, আমার যদি এ করুণ অবস্থা করে, না জানি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে আল্লাহর নবীর দরজার সামনে, আল্লাহর নবীর দরজার সামনে যাওয়ার পরে তাকায় দেখে আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন। আবু বকরও কান্দে, আল্লাহর নবীও কান্দেন, দুজনেই কান্নাকাটি শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী এবার আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর, তোমার এই করুণ অবস্থা হলো কি করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাবার চত্বরে সিজদায় ছিলাম। এমন সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা এসে আমার উপর অত্যাচার করে আমার নাকটাকে তারা বোচা করে দিয়েছে, থেতলিয়ে দিয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে একটা বদদুয়া দিয়ে ফেললেন, যারা আল্লাহর হক আদায়ে বাধা সৃষ্টি করে তারা ধ্বংস হয়ে যাক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সহজে এমন বদদুয়া দিতেন না। উহুদের ময়দানে দান্দার মোবারক কাফের গোষ্ঠীরা ভেঙে ফেলেছেন, এরপরও কাফের গোষ্ঠীর প্রতি তিনি লানত করলেন না। তাইফের ময়দানে তা সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করে একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ করে ফেলেছেন। এরপরেও আল্লাহর নবী সেই জায়গায় বদদুয়া দিলেন না, কিন্তু এই জায়গায় তিনি বদদুয়া দিয়ে ফেললেন, যারা আল্লাহর হক আদায়ে বাধা সৃষ্টি করে তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর দোয়া এবং বদদুয়া দুইটাই কবুল করেন কে? আল্লাহ পাক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আচমকা হয়ে গেলেন, কারণ আল্লাহর নবীর মুখ দিয়ে যেটা বের হবে সেইটাই কাজে লেগে যাবে। আল্লাহর নবী এর চাইতে আরো বড় কোনো যেন বদদুয়া না দেন, এই জন্য হযরত আবু বকর কথাটাকে ঘোরায় নেবার জন্য হযরত আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন আমরা ঘরের মধ্যে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, না রে আবু বকর, না, এখন ঘরের মধ্যে যাওয়া যাবে না, কারণ মক্কার মধ্যে কাফের গোষ্ঠীরা ত্রাস সৃষ্টি করে ফেলেছে। কি সৃষ্টি করেছে? ত্রাস সৃষ্টি করেছে। এরকম গুজব বাহিনী এখনো আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই ত্রাস সৃষ্টি করা এটা আবু জেহেলের জামানা থেকেই ছিল। আবু জেহেল ত্রাস সৃষ্টি করে ফেলেছে। আল্লাহর নবী বললেন, না, এখন ঘরে যাওয়া যাবে না, সমস্ত সাহাবীদেরকে বলো তারাও যেন এলাকা ছেড়ে দিয়ে চলে যায়। আল্লাহর নবীর ঘোষণা পেয়ে সব সাহাবীরা বেরিয়ে গেলেন। আবু বকর এবং আল্লাহর নবী একটা মরুভূমির প্রান্তে চলে গেলেন। সেখানে গিয়ে দেখতেছেন একজন রাখাল ছাগল চড়াচ্ছেন। ওই রাখালের কাছে গেলেন আল্লাহর নবী। যাওয়ার পরে ওই রাখালকে উদ্দেশ্য করে বলছেন, রাখাল, তুমি একটু আমাকে দুধ দাও, তোমার সাগি থেকে আমাকে একটু দুধ দাও। এই যে আমার সাথীও রক্তাক্ত, আমিও রক্তাক্ত, দুজনে খুব ক্ষুধার্ত, যদি একটু দুধ দিতে আমরা একটু পান করতাম। ওই রাখাল ডাক দিয়ে বলতেছে, না, এই দুধ আমি দিতে পারবো না, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই, এই ছাগলগুলোর মালিক আলাদা রয়েছে। এই ছাগল দেখাশোনার দায়িত্ব আমার রয়েছে, আমি ছাগল দেখাশোনা করি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, হারে, এই মরুর প্রান্তে ইসলাম নাই কিন্তু আমানত রয়েছে। কিন্তু বর্তমান আমাদের মাঝে ইসলাম আছে, আমরা মুসলিম পরিচয় দেই, কিন্তু আমাদের মাঝে আমানত নাই। কথা বলেন ঠিক কিনা? আমানত থাকবে কি করে? মোড়ের পাশে এরকম হাত তুলে ছবির ব্যানার লাগিয়ে রেখেছে, ওগুলো কার টাকায়? মনে হয় বাবার টাকায় বানিয়েছে। কার টাকায় বানিয়েছে? সব জনগণের টাকায়। এই যে আমানতের খেয়ানত, এটার যদি জবাবদিহিতা থাকতো, সমাজের মধ্যে কি অশান্তি থাকতো নাকি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুকের ছোট্ট একটা কথা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি একদিন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় সামনে থেকে একজন প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি দাঁড়ায় বলছে, সাধারণ একজন মুসল্লি দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনি খুতবাটা থামায়া দেন। আপনার কাছে আমার একটা জানার বিষয় রয়েছে, সেটা হলো বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি। বাইতুল মাল থেকে আমি যে কাপড় পেয়েছি, সমপরিমাণ কাপড় যদি আপনি পেয়ে থাকেন, আপনার জুব্বার ঝুল এত লম্বা হওয়ার তো কথা ছিল না। নিশ্চয় আপনি ক্ষমতার দাপটে একটু কাপড় বেশি নিয়ে ফেলেছেন। এবার ওমর ফারুক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। পাশে বসা ছিল ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে থেকে দাঁড়ায় বলতেছেন, হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আমি যদি ছেলে হই উত্তর দিয়ে দেই, তুমি কি সেই উত্তর নিবা নাকি? এবার প্রশ্নকারী বলছে, উত্তর দিলেই হলো, ছেলে দেখার বাবা দেখো, অসুবিধা নেই, উত্তর দিলেই হলো। এবার ওমর ফারুকের ছেলে ডাক দিয়ে বলছে, প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, শোনো, বাইতুল মাল থেকে তুমিও কাপড় পেয়েছো, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে আমার বাবাও কাপড় পেয়েছে। কিন্তু আমার বাবা হলেন 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, বহু দামি মানুষের সঙ্গে উঠা বসা করতে হয়। এই কারণে আমার বাবা যে কাপড়টা পেয়েছে, আমার বাবা লম্বা মানুষ, তাগড়া জোয়ান মানুষ, সেই কাপড় দিয়ে আমার বাবার পরিপূর্ণ জুব্বা হয় না। এই জন্য আমি আমার বাবাকে বললাম, বাবা, আমার কাপড় আর তোমার কাপড়, দুইটা কাপড় জোড়া লাগিয়ে তুমি তোমার জুব্বা বানায় নাও। আমার বাবা আমার কাপড় এবং বাবার কাপড়, দুইটা কাপড় জোড়া লাগিয়ে তার জুব্বা বানিয়ে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কলা গাছ কাটলে যেমনি ঠাস করে বসে যায়, ওই প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী
জমিনের মধ্যে বসে গেলেন। এবার ওমর ফারুক মুস্কি মুস্কি হাসি মেরে ওই প্রশ্নকারীকে ডাকতে বলছেন, হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, তুমি একটু দাঁড়াও। এবার প্রশ্নকারী নাগরিককে ডাকতে বলছেন, হে প্রশ্নকারী নাগরিক, আজকে যদি আমি আমার ছেলের অংশটুকু না নিয়ে আমি আমার ক্ষমতার দাপটে আমি আমার পাওয়ারে যদি একটু কাপড়ে বেশি অংশ নিয়ে নিতাম তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে প্রশ্নকারী নাগরিক প্রশ্নকারী মুসল্লির তরবারিকে উলঙ্গ করে বলছেন, এই তরবারিতে আমি তোমার কল্লাটা উড়াইয়া ফেলতাম। ওমর ফারুক এবার চোখের পানি মুছতে মুছতে ডাক দিয়ে বলছেন, আল্লাহ গো, তুমি আমার বিষয়ে আমার জনগণকে আরো সচেতন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবীর আদর্শ ছিল এইটা। আল্লাহ নবী বললেন সাগি দাও, রাখাল বললো না সাগি দেব না, কারণ এই ছাগল পালের মালিক আমি না, আমি দেখাশোনার দায়িত্বে আছে, আমি রাখাল। এবার আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এমন একটা ছোট্ট সাগি দাও, ও পরিপক্ক সাগি দাও, যে সাগি এখনো পর্যন্ত কি হয়েছে, যে সাগি এখনো পর্যন্ত পরিপক্ক হয় না, এখনো পর্যন্ত দুধ দেবার মতো এখনো পর্যন্ত পরিপক্ক হয় না, এমন একটা ছোট্ট সাগি দাও। রাখাল মনে মনে চিন্তা করতেছে সাগিদার করবে কি। রাখাল যখন আল্লাহ নবীকে সাগিটা দিয়ে দেয়, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগিখানা কুলের মধ্যে নিলেন, নেওয়ার পরে স্তনের নিচ দিয়ে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট সাগির স্তনটা সঙ্গে সঙ্গে দুধে পরিপূর্ণ হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন, বাটি ভরে নিলেন। নেওয়ার পর আল্লাহ নবী আগে আবু বকরকে দিলেন। এখানে একটা শিক্ষা, আল্লাহ নবী আগে খেলেন নাকি আগে খাওয়ালেন? কথা বলেন, আগে খেলেন নাকি আগে খাওয়ালেন? আমাদের আদর্শ কি এখন? তুই পাইলেও ভালো, না পাইলে ভালো, আগে আমার খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর আদর্শ ছিল এমন, তিনি আগে দিলেন আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুধ পান করতে করতে পেট যখন সোজা হয়ে যায়, এরপর বাটির দিকে তাকায় দেখে এতগুলো দুধ পান করার পরও বাটি থেকে চুল পরিমাণ দুধ কমে যায় নাই। এবার আল্লাহ নবী বাটিখানা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে রাখালের হাতে দিলেন। দেওয়ার পরে রাখালকে বলছেন, রাখাল তুমি পান করো। রাখাল তো আর কেরামতি জানে না, রাখাল তো মুআজিজা সম্পর্কে জানে না। আল্লাহ নবীর মুআজিজা সম্পর্কে সে না জানার কারণে সে দুধ পান করার পাত্রের দিকে তাকায়, আবার দুধ পান করে আবার বাটির দিকে তাকায়। রাখাল দুধ পান করতে করতে গলা পর্যন্ত খেয়ে ফেলেছে। দুধ পান করতে করতে যখন গলা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, এরপরও বাটির দিকে তাকায় দেখে বাটি থেকে চুল পরিমাণও দুধ কমে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বাটিখানা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে ডাকতে বলছেন, রাখাল রে, তুমি হয়তো বা মনে করেছো বাটি থেকে দুধ কমতেছে না, কেন না কমার কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বাটিতে আমি মুখ না লাগাবো ততক্ষণ পর্যন্ত এই বাটি থেকে চুল পরিমাণও দুধ কমবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাটি থেকে দুধ পান করলেন। দুধ পান করার পরে এবার বাটিটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাগির স্তনে আবার হাত দিলেন। সাগির স্তন আবার আগের মতোই সাবেক হয়ে গেল। সাগি এবার ছাগল পানে রওনা দিয়ে দিল। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন বাড়িতে ফিরে আসবে, এবার রাখালের কাছ থেকে বিদায় নিতেছেন। রাখাল বলতেছে, আমিও আপনাদের সঙ্গে যাব। কি বলতেছে? আমিও আপনাদের সঙ্গে যাব। আল্লাহ নবী বলছেন, তুমি যদি যাও সাগি দেখাশোনা করবে কে? তুমি তো খুব আমানতদার। রাখাল বলছে, ঠিক আছে, আপনার সঙ্গে যদি আমাকে না নিতে চান তাহলে ওই যে ওটা শিখিয়ে দেন। বলছে, কি শিখিয়ে দেব? বলছে, ওই যে কি যেন মনে মনে পড়লেন, আর দুধ গ্রহণ করলেন, স্তনটা পরিপূর্ণ হলো, আবার স্তনটা সাবেক হয়ে গেল, ওইটা একটু শিখিয়ে দেন। আল্লাহ নবী এবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, হে রাখাল, তুমি এখন সেটা পারবে না, তোমার মধ্যে সেই যোগ্যতা নাই। তবে আমার মন সাক্ষী দিচ্ছে তুমি অতীব শীঘ্রই তুমি সেটি হাসিল করতে পারবে। তুমি এখন রয়েছো শিরকিয়াতের পচা দুর্গন্ধের ভিতরে। শিরকিয়াতের পচা দুর্গন্ধ ধুয়ে মুছে সাফ করে তুমি যদি তাওহীদের অমীয় সুধা পান করে নাও, তুমি যদি কি করো, শিরকিয়াতের কণ্ঠকাকীর্ণ ময়দান ফেলে দিয়া, ছুঁড়ে ফেলে দিয়া, কণ্ঠকাকীর্ণ ময়দান পাড়ি দিয়া তুমি যদি কালিমার সুশীতল ছায়া তলে আসতে পারো, তবেই তুমি সেই যোগ্যতা অর্জন করতে পারবে। এবার রাখাল ডাক দিয়ে বলছে, আমি শুনেছি মক্কা নগরীতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নামে একজন নবী এসেছে।
সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি হলাম সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, আমার আর বুঝতে বাকি নেই যে আপনি আল্লাহর নবী, আপনি এক্ষুনি আমাকে বলায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনারা শুনলে অবাক হবেন, এই রাখাল সাহাবী সাধারণ কোন সাহাবী ছিল না। এই রাখাল সাহাবী ছিল আল্লাহর নবীর প্রাণপ্রিয় একজন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর নবী দূর থেকে শুনে বললেন, কে এই সুরে কোরআন তেলাওয়াত করে? সাহাবায়ে কেরামগণ তত্ত্ব দিলেন, রাসূল গো, ওই যে আপনার রাখাল সাহাবী এত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ওহে সাহাবা, তোমরা সকলেই মিলে ওই তেলাওয়াতটাকেই ফলো করো। কারণ হচ্ছে হযরতে জিবরিল আমিন যখন আমার কাছে ওহী নাযিল করে, আমার কাছে তেলাওয়াত করে, ঠিক সেই মুহূর্তে ওই সুরে আমার কাছে তেলাওয়াত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনের উপরে ব্যাপক পারদর্শিতা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, তিনি একদিন মসজিদে মাগরিবের সালাত আদায় করার পরে তিনি বাহিরে বেরিয়েছেন। সামনে দেখতেছেন একটা মুসলিম কাফেলা আসতেছে। ওই মুসলিম কাফেলার কাছাকাছি চলে গেলেন। যাওয়ার পরে মুসলিম কাফেলাকে উদ্দেশ্য করে বলছেন, মুসলিম ভাইয়েরা, আপনারা কোথা থেকে এসেছেন? ভিতর থেকে একজন ব্যক্তি জবাব দিচ্ছেন, মিন ফাজ্জিল আমিক। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। প্রশ্ন করলাম মাতৃভাষা, উত্তর দেয় কোরআন দিয়া। প্রশ্ন করলাম মাতৃভাষায়, উত্তর দেয় কোরআন দিয়া। যেই বলছে মিন ফাজ্জিল আমিক, ওমর ফারুক বলছেন, ঠিক আছে বুঝলাম, তোমার মধ্যে কোরআনের ব্যাপক জ্ঞান আছে। এবার বলো যাবে কোথায়? ভিতর থেকে জবাব দেন, ইলা বাইতিল আতিক। আসতেছি প্রত্যন্ত অঞ্চল থেকে, আর যাচ্ছে হলো আল্লাহর ঘরের দিকে। যাচ্ছে কোথায়? আল্লাহর ঘরের দিকে। এবার ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন ভিতরে বড় বড় আলেমে দ্বীন রয়েছেন। এবার তিনি প্রশ্ন করছেন, বুঝছি তোমার মধ্যে কোরআনের যথেষ্ট জ্ঞান রয়েছে। আচ্ছা তুমি আর কোরআনের আলেমে দ্বীন, তুমি একটু জবাব দাও, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে সম্মানের আয়াত কোন আয়াত? এবার ভিতর থেকে সে আলেমে দ্বীন সুন্দর করে জবাব দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি হলো সবচাইতে মর্যাদাবান আয়াত। এবার তিনি ডাক দিয়ে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ব্যাপক অর্থবোধক আয়াত কোন আয়াত? যে আয়াত সবচাইতে বেশি অর্থ বহন করে। এবার ভিতর থেকে সে আলেমে দ্বীন জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ভিতর থেকে জবাব দিলেন, আয়াত সবচাইতে বেশি অর্থ বহন করে। এবার বলছে, তাহলে এবার জবাব দাও, কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ভয়ানক আয়াত কোন আয়াত? এবার ভিতর থেকে জবাব দিচ্ছেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহু। তুমি যদি যারা পরিমাণে ভালো আমল করো, সেইটাও হাসরের ময়দানে দেখতে পাবে। তুমি যদি যারা পরিমাণ খারাপ আমল করো, সেইটাও তুমি হাসরের ময়দানে দেখতে পাবে। এবার বাহির থেকে ওমর ফারুক জিজ্ঞেস করলেন, সবচাইতে আশাব্যঞ্জক আয়াত কোন আয়াত? যা শুনলে হৃদয়ের মধ্যে প্রশান্তি আসে। এবার ভিতর থেকে জবাব দিচ্ছেন বড় আলেমে দ্বীন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার চোখের পানি মুছতে মুছতে তিনি
ডাক দিয়া বলতেছে, আমার মন সাক্ষী দেয় কাফেলার মধ্যে সেই ব্যক্তিটি রয়েছেন যার নাম হতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য দিন কায়েম যখন করব, সমাজের মধ্যে যখন কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন সমাজটাকে যিনি জান্নাতের টুকরা বানায় দেবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, আলোচনার সময় ছিল 7:15 পর্যন্ত, 7:15 বেজে গেছে। তো আমি এসেছি সুদূর নওগাঁ থেকে। কোথায় থেকে? নওগাঁ থেকে। আপনার খুশি হয়েছেন না বেজার হয়েছে? আপনারা হয়তো বা দেখতেছেন ছোট মানুষ। কি মানুষ? ছোট মানুষ। আমি এখন স্টুডেন্ট লাইফে আছি, শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। অল্প সময়ের জন্য এসেছি, বেশি সময় নয়, যদিও জার্নিটা খুব কষ্টে ছিল। গতকাল রাত 12টায় রওনা দিয়েছি, এখানে পৌঁছাইছি দুপুর 2:30টায়। কয়টায় রওনা দিয়েছি? 12টায়, আর পৌঁছাইছি 2:30টায়। তাহলে এতটা কষ্ট করে জার্নি করে এসেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে কথা আমার মুখ থেকে বের করেছেন, আমাদের প্রত্যেকের জীবনের জন্য আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং যারা আমাকে ভালোবেসেছেন, সত্যি কথা বলতে প্রত্যেকটা জায়গায় গেলে মাহফিলের শ্রোতারা বক্তার ভক্ত হয়, কিন্তু এখানে আমি এসে আমি বক্তা, আপনারা শ্রোতাদের ভক্ত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ।